ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাব্বি টিচিং হোম। অনেকদিন পরে আমি রাব্বি টিচিং হোম থেকে নতুন একটি টপিকস নিয়ে হাজির হলাম, যেটি একেবারেই প্রথম থেকে প্রায় ক্লাস 8 থেকে শুরু করে যে কোনো জব পরীক্ষা পর্যন্ত যে টপিক্সটা আমাদেরকে ফেস করতে হয় সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন সম্পর্কে বলতে গেলে আমার অনেকগুলো অভিজ্ঞতা আছে। তার মধ্যে আমি দেখেছি বেশিরভাগ ছেলে মেয়েরা ন্যারেশনকে অত্যন্ত ভয় পায়। এর প্রধান কারণ হচ্ছে টিচাররা। বেশিরভাগ টিচাররাই বলে থাকেন ন্যারেশন অত্যন্ত জটিল একটা বিষয়, দীর্ঘমেয়াদী একটা কোর্স, যেটা অল্প সময়ের মধ্যে শেখা সম্ভব নয়। এমনকি আমি একথাও বলতে শুনেছি কোনো ছাত্রদেরকে, ন্যারেশন প্রায় 2 মাসের কোর্স। একজন টিচার তো একদিন বলেই ফেললেন ন্যারেশন প্রায় 6 মাসের একটা কোর্স। বোঝা বড় মুশকিল। এটাকে বুঝতে হলে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে হয়। আমার অত্যন্ত লজ্জা বোধ হয় একজন শিক্ষক হয়ে যখন এই কথাটা বলেন যে ন্যারেশন খুব জটিল বিষয়। আমি তো মনে করি ইংরেজি ভাষার সবচেয়ে সহজ টপিক হচ্ছে ন্যারেশন। যে ব্যক্তি টেন্স বোঝে তার জন্য ন্যারেশন কিছুই না, যে ব্যক্তি পার্সন বোঝে তার জন্য ন্যারেশন কিছুই না। তাহলে কেন আমাদের ছাত্রদেরকে, আমাদের কোমলমতি ছাত্রদেরকে প্রথমেই ভয় দেখানো হয়? যদি আমরা না পারি, যদি না বোঝাতে পারি, তাহলে আমরা বলবো বুঝি না। কিন্তু এত সহজ বিষয়টিকে এত জটিলভাবে তুলে ধরে অযথা কেন ছাত্রদেরকে এভাবে ভয় বা হেনস্থা করা হয়, ভয় দেখিয়ে হেনস্থা করা হয়? আমি সমস্ত ভয় দূর করতে, বিশেষ করে যেসব ছাত্র ন্যারেশন বোঝে কিন্তু ক্লিয়ার বোঝে না, এমন ছাত্রদের জন্য মূলত এই টপিক্সটা আজকে বানানো। এছাড়াও প্রাইমারি স্কুল শিক্ষক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। সো দেরি না করে আমরা একটু বোর্ডের দিকে যাই। ন্যারেশন জানতে হলে আমাদেরকে কি কি জানতে হবে সেই বিষয়টা আপনারা যদি একটু বোর্ডের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমি ন্যারেশন মানে লিখেছি উক্তি, এটা সবাই জানে। আমরা বলে থাকি বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। সহজ ভাষায় বললে হয় কি যে বক্তার বক্তব্যকে ন্যারেশন না বলে আমরা এটা বলতে পারি বক্তা যে কথাটি বলে, মূলত সরাসরি যে কথাটা বলে সেটা ন্যারেশন। অর্থাৎ ন্যারেশন 2 প্রকার। বক্তা কখনো সরাসরি বলে, কখনো পরোক্ষভাবে বলে থাকে। সরাসরিটিকে আমরা প্রত্যক্ষ উক্তি বলি, আর যেটা বক্তার বক্তব্য অন্যের মাধ্যমে যখন প্রকাশ করা হয় তখন সেটা পরোক্ষ উক্তি বলি, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন বোঝার জন্য আমাদের কতগুলো বিষয়কে মনে রাখতে হবে, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করা। তারপরে বাংলা ডিরেক্ট ন্যারেশনটা কেমন হয় সেটা একটু বললে এরকম দাঁড়ায় যে সাপোজ আমি তোমাদেরকে বললাম যে কালকে তোমাদের ছুটি। তখন ছাত্ররা এই কথাটা যখন অন্যের কাছে প্রকাশ করবে তখন কিন্তু ছাত্ররা বলবে না কালকে তোমাদের ছুটি, বলবে যে শিক্ষক বললেন যে কালকে আমাদের ছুটি। এই যে কতগুলো পরিবর্তন ঘটছে, সেই পরিবর্তনগুলো কী কী সেটা আমরা বলে দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন পরিবর্তন করতে হলে প্রথমত টেন্সের পরিবর্তনটা মনে রাখতে হবে। টেন্সটার পরিবর্তন আমার এখানে দেখে আপনাকে বা তোমাদেরকে পড়তে হবে এমনটি না, এটা হতে পারে বইতেও আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ডিরেক্ট ন্যারেশনে যখন থাকে তখন এই প্রেজেন্ট ইনডিফিনাইটটা ইনডাইরেক্টে পরিবর্তন হয়ে যায় পাস্ট ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টা টেন্সের পরিবর্তন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যদি ন্যারেশনকে আমরা অল্প সময়ের মধ্যে শিখতে চাই। তারপরে এবার আসি কেসের পরিবর্তন। আমরা অনেক সময় কেস বা পার্সন বলি, আসলে এটা কেসের পরিবর্তন বলবো আমরা, কারণ কেসটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস। আমরা ফার্স্ট পার্সন জানি আই এবং উই ফার্স্ট পার্সন। আইয়ের অবজেক্ট হচ্ছে মি, পসেসিভ মাই। প্রত্যেকটা আপনার মুখস্থ রাখতে হবে। উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার। এটা তোমাদের বইতে আছে, তোমরা এটা দেখে নিতে পারো। আরেকটা পরিবর্তন আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিকটতম শব্দের দূরত্ববাচকে পরিবর্তন। কিছু কিছু শব্দ হয় নিকটতম শব্দ, যেগুলোকে যখন ইনডাইরেক্ট করবো তখন আমরা দূরত্ববাচকে পরিবর্তন করে ফেলি। যেমন ডিরেক্ট ন্যারেশনে যদি কখনো নাও থাকে ইনডাইরেক্টে গিয়ে দেন হবে, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, দাস থাকলে সো, কাম থাকলে গো, টুডে থাকলে দ্যাট ডে, স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে,
অথবা দ্য ফলোইং ডে। এছাড়াও আরও বেশ কিছু শব্দ আছে যেগুলো তোমরা পাবে, যেমন শেয়াল থাকলে শুড, উইল থাকলে উইল, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুল, এরকম বেশ কিছু পরিবর্তন যেগুলো তোমরা নিজের বই থেকেই পাবে। আমি কথা দিলাম তোমাদেরকে মাত্র 5 মিনিট করে 5টা ক্লাস যদি তুমি করো, ন্যারেশনে তোমার যত সমস্যা ছিল সব সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস রাখি যে তোমরা যদি একটু মনোযোগী হয়ে 5টা ক্লাস 5 মিনিট করে 5টা ভিডিও আমি তৈরি করবো, 5টা ভিডিও যদি 5 মিনিট করে দেখো, তোমাদের সারা জীবনের যত সমস্যাগুলো ছিল ন্যারেশন নিয়ে সেটা কভার হবে ইনশাআল্লাহ। আমি আশা রাখছি তোমরা প্রতিটি ক্লাস ফলো করবে। তোমরা ন্যারেশনটা কেমন বুঝছো বা তোমরা ন্যারেশন বুঝতে পারছো কিনা কমেন্টে আমাকে জানাবে। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।